আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বিবেকানন্দ একাডেমি নার্সারি ও কেজি স্কুলে উদযাপিত হচ্ছে সাধারণতন্ত্র দিবস। মাননীয় দেবাশিস পুরকাইত সভাপতি মহাশয় পতাকা উত্তোলন করছেন। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে বিবেকানন্দ একাডেমি নার্সারি ও কেজি স্কুলে। জয়। জাতীয় পতাকা উত্তোলিত হলো এবং মালা দিচ্ছেন মাননীয় দীপক হালদার মহাশয়, সেক্রেটারি সাহেব। আজ মহাসমারোহে বিবেকানন্দ একাডেমি নার্সারি ও কেজি স্কুল উদযাপিত হচ্ছে সাধারণতন্ত্র দিবস। 26শে জানুয়ারি বিবেকানন্দ একাডেমি নার্সারি ও কেজি স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্ক মণ্ডল ভগৎ সিংয়ের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আজ সাধারণতন্ত্র দিবসের দিনে বিবেকানন্দ একাডেমি নার্সারি অ্যান্ড কেজি স্কুলের সেক্রেটারি সাহেব দীপক হালদার মহাশয় কিছু বলছেন। 1950 সালের এই দিনে ভারতের সংবিধান কার্যকর হয় এবং সেই সংবিধানের মাধ্যমে সার্বভৌম গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমাদের দেশ আত্মপ্রকাশ করে। সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস শুধু একটি জাতীয় উৎসব নয়, বরং এটি গণতান্ত্রিক, নাগরিক এবং সংবিধান শ্রদ্ধা জ্ঞাপনের এক ঐতিহাসিক উপলক্ষ। বিবেকানন্দ একাডেমির পক্ষ থেকে ভারতের সংবিধান, গণতন্ত্র এবং নাগরিকদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সভাপতি মহাশয় সাধারণতন্ত্র দিবসে কিছু বলছেন। ভারতবর্ষ একটি মহান দেশ। এই মহান দেশ 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল। কিন্তু এই ভারত মহান দেশের সংবিধান রচনা করতে যাদের প্রধান ছিলেন, তাদের মধ্যে ছিলেন আমাদের বিধানচন্দ্র রায়, সর্বপল্লী রাধাকৃষ্ণন, আবুল কালাম আজাদ, এনারা সবাই ছিলেন। কিন্তু সংবিধানের রূপকার বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকর। 1949 সালে ভারতে প্রথম সংবিধান গৃহীত হয়েছিল প্রস্তাব। তারপরে 1949 সালে যে গৃহীতর পরে 1950 সালে আমাদের ভারতের সংবিধান কিন্তু কার্যকর হয়েছিল। সেই সংবিধানে বলা হয়েছিল ভারতবর্ষ একটি সার্বভৌম গণতান্ত্রিক দেশ। সেই দেশে আমরা বাস করি, আমরা গর্ববোধ করি। আজকে 26শে জানুয়ারি সেই দিনটাই আমরা বিবেকানন্দ একাডেমি নার্সারি কেজি স্কুলের পক্ষ থেকে পালন করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সভাপতি মহাশয়, সেক্রেটারি মহাশয় এবং সবাইকে শুভেচ্ছা রইল এই সাধারণতন্ত্র দিবসে।